হ্যালো এভরিওয়ান, আমি পম্পি। তোমরা দেখছো পম্পি প্রদীপ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে আমি আর মা। আর তোমাদের দাদাভাই হচ্ছে যাবে না, তার জন্য মা আর আমি যাচ্ছি। যাবে না বললে ভুল হবে, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তার জন্য আর কি যেতে পারবে না। আর হচ্ছে আমি কোনো কিছুই শেয়ার করতে পারিনি আজকে সারাদিন, কারণ আমি ব্যস্ত ছিলাম আর এখনও ব্যস্ত ছিলাম, তার জন্য আর কি ভিডিওতে আসা হয়নি। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমারও বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল না, তার জন্য দেখো আমি হাতের মধ্যে নীল পালিশ আর কি পরিনি। এই যে দেখো কি অবস্থা আমার নখের। আমি আর কি যেতাম না বিয়ে বাড়িতে, বাড়িতে ছিলাম বলে আর কি নখের আর কি যত্ন করিনি। কোথাও গেলে আর কি যত্ন করি। তাই ভাবছি যে এখন নেল পালিশ দিয়ে যাব কিনা বুঝতেই পারছি না। আর মা বলছে যে লাগবে না, কেউ দেখবে না, তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো। তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন আমাদের স্কুল মাঠে আছি। এই যে দেখো এখানে নতুন আর কি লাইট দিয়েছে এখানে, আর হাতে আমার গিফট। আহাট, এই গাছটা দেখে তোর কথা মনে পড়ে। আহাট, আগে কি দেখতাম জানো, মানে কেউ থাকলে দেখতাম, একাই আবার দেখতে পারতাম না, ভয় লাগতো। ভূত। গাইস, তোমরাই বলো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড একদম ভূতের আহাটের মতো লাগছে কি না। গাইস, বিয়ে বাড়িতে এসে পড়েছি আর মা নতুন বউকে খুঁজে বেড়াচ্ছে। মা আর কি বুঝতেই পারছে না এখানে আছে, মায়ের আর কি সামনেই আর কি ছিল। মা আর কি খুঁজে বেড়াচ্ছিল যে কোথায় নতুন বউ, হঠাৎ করে বলছে যে ও এই দিকে, আমি তো দেখতেই পাচ্ছি না। মানে মা আর কি বুঝতেই পারিনি যে এই কিনারে আছে। আর আমি এসে আর কি ভিডিও করা শুরু করে দিয়েছি। তো এই যে এটা হচ্ছে নতুন বউ। আজকে হচ্ছে বউ ভাত খেতে এসেছি, আমরা বিয়ে বাড়ির কি বউ ভাত খেতে এসেছি। এই রিসেপশন। গাইস, তোমরা যদি এই দিনের কথা শোনো তাহলে পুরো পাগল হয়ে যাবে। আর হচ্ছে আমি আগে এইসব কথা বুঝতাম না, এখন বুঝি। আর এত কথা বলে গাইস, তোমাদের মাথা একদম পাগল করে দিবে। মানে খুব কথা বলে বৌদি, দিদি হয়, আমি বৌদি বলি। এখন আমি একাই কয়েকটা পিক তুলে নিচ্ছি। আর নতুন বউয়ের সঙ্গে আর কি পিকোটা হয়নি আমার, কারণ ওখানে আর কি অনেক ছোট ছোট বাচ্চা ছিল, তার জন্য আর কি যাওয়া হয়নি, মানে যায়নি আর কি। ছোট ছোট বাচ্চারা আছে, ওদেরকে বলবো সরার জন্য, তার জন্য আর কি যাইনি। এখন এসেছি খাওয়ার জন্য, আর মা এখানে দাঁড়িয়েছে। মা আর কি খাবে না, তার জন্য আমার একাই খেতে হবে, তার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আর আর এখানে যারা যারা বসে আছে তারা আর কি সবাই আর কি খাওয়ার জন্য বসে আছে, আমিও আর কি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এই যে দেখো আমি এখন ঢুকে পড়েছি। আর কোথায় বসবো একাই বুঝতেই পারছি না, কে বা আমার সঙ্গে, আর মনে হচ্ছে কে বা আমার সঙ্গে বসবে, কারণ চারটে করে চেয়ার থাকে, তার মধ্যে কে কে বা বসবে আমার সঙ্গে বুঝতেই পারছি না। কেমন লাগছিল। একাই যদি বসতে হতো তাহলে আর কি বেশিটা খারাপ লাগে না, একাই বসতাম, নিজের মতো করে খেতাম। কে বা বসবে আমার সঙ্গে। তারপরে আমার সঙ্গে এক মহিলা বসেছে আর আমি। আর এখানে আর কি মাত্র দুটো চেয়ার ছিল, আর ওইদিকে আর কি বসার জায়গা ছিল না। আর গাইস, তোমাদেরকে কেন বললাম যে কে বা আমার সঙ্গে বসবে না বসবে, কারণ হচ্ছে আমি যখনই একাই কোনো বিয়ে বাড়িতে বসি, ছোট ছোট বাচ্চারা আমার সঙ্গে বসে, আর ওদেরকে জল দিতে দিতে আমার খাওয়াই হয় না শান্তি করে। তার জন্য আর কি মনে হচ্ছিল কে বা আমার সঙ্গে বসবে। আর বিয়ের পর আমার প্রথমবার আমি একাই আর কি বিয়ে বাড়িতে এসে খাচ্ছি। কেউ না কেউ থাকে, মানে আমার বর না থাকলে অন্য কেউ থাকে। আর এমন হয় আমার কাছে এই আর কি বাচ্চারা জল চায়, তার জন্য আর কি বললাম। আর বিয়ে বাড়িতে আমি প্রথমবার একাই খাচ্ছি, কেউ না কেউ থাকে, মানে বর না থাকলে অন্য কেউ থাকে আমার সঙ্গে। বেশিরভাগ মাই থাকে সব সময়। আর হচ্ছে আমি এখন চিকেন দিয়ে খাচ্ছি গাইস। আর আমি বেশিরভাগ ভাত আর কি মাছ দিয়ে খেয়েছি, মাছটা খুবই ভালো লেগেছে আমার। গাইস, এই দেখো অবস্থা, আমাদের এখনো খাওয়াই হয়নি, তাতেই ঢুকে আর কি দাঁড়িয়ে আছে আমার চেয়ারের সামনে। তখন কি আর গাইস খাওয়া শান্তি করে হয়? মানে আমার এখানে দাঁড়িয়ে আছে, আমার জায়গাটায় বসবে, আর আমার এখনো চাটনি মিষ্টি দই খাওয়া এখনো বাকি আছে। কি আর করা যাবে গাইস, ওই অবস্থার মধ্যে আমি শুধু চাটনিটা খেয়েছি, আর আমি তো দই খাই না, আর মিষ্টিটা একটু খেয়েছিলাম। গাইস, বাড়িতে এসে পড়েছি। এখন ঘুমাবো, প্রচণ্ড ঘুম পেয়েছে। এখন বাজে 11:30। তো গাইস, আজকে ব্লগ ভিডিও এই পর্যন্তই। দেখাচ্ছি নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আর ঘরের অবস্থা দেখালে তোমরা পাগল হয়ে যাবে, এত খারাপ অবস্থা হয়েছে।
ঘর পরিষ্কার করতে কমসে কম 1 ঘন্টা লেগে যাবে। তো ঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে ঘুমোবো, নাহলে সকালবেলা খুবই চাপ হবে কাজের।